2025 সালটি বিশ্ব রাজনীতির জন্য ঘটনাবহুল এবং পরিবর্তনশীল একটি বছর ছিল। নতুন বিশ্ব ব্যবস্থা গঠন, বড় বড় যুদ্ধবিরতি এবং প্রভাবশালী নেতাদের উত্থান পতনের কারণে বছরটি মনে রাখার মতো। সালের সবচেয়ে আলোচিত 10টি গুরুত্বপূর্ণ ঘটনার কথা জানতে চাইলে কোনগুলোর কথা বলবেন? ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের খবরটি দিয়ে আমরা শুরু করছি। 2025-এর 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। গ্রোভার ক্লিভল্যান্ডের পর তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি ধারাবাহিকতা ছাড়া 2 মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার ক্ষমতায় আসা বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে বিভিন্ন প্রভাব ফেলেছে। 2025 সালে ইউক্রেন ও রাশিয়ার সংঘাতের গতিপথ এতবার পাল্টেছে যে ওই খবরগুলো নিয়েই একটি সালতামামি করে ফেলা যায়। তবে সংঘাত মেটাতে শান্তি আলোচনা শুরুর খবরটিকে গুরুত্ব দেওয়া যায়। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের চাপে এবং রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে আগস্ট মাসে আলাস্কায় বৈঠকের মধ্য দিয়ে যুদ্ধের গতিপথ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। এখনও শান্তি প্রতিষ্ঠায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে প্রায় 2 বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটে। ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া হয়। 2025 সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত হওয়া সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত বিধ্বংসী এক সরাসরি সামরিক সংঘাতকে 12 দিনের যুদ্ধ বলা হচ্ছে। বছরের অন্যতম প্রভাবশালী ওই যুদ্ধ 13 জুন শুরু হয় এবং 24 জুন পর্যন্ত স্থায়ী ছিল। যুদ্ধে মার্কিন বোমারু বিমানগুলো ইরানের নাতানজ ও ফোর্দোর মতো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে শক্তিশালী বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। ওই হামলার পরিণতি নিয়ে ধোঁয়াশা আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সংঘাতকে এই নাম দেন। তার মধ্যস্থতাতেই যুদ্ধবিরতি কার্যকর হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে 7 মে পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালিয়ে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। এর মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সশস্ত্র জঙ্গিদের 9টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে ভারত দাবি করেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। অভিযানের 4 দিনের মাথায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রতিবেশী 2 দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টারের ঠিক একদিন পর পোপ ফ্রান্সিসের 88 বছরের জীবনাবসান হয় 21 এপ্রিল। অসহায় নিপীড়িত দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, পুঁজিবাদের সমালোচক এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়ে সদা সোচ্চার ছিলেন বিনয়ী এই মানুষ। 8 মে নতুন পোপ নির্বাচিত হন চতুর্দশ লিও। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও জনসমর্থন হ্রাসের কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেন গত 6 জানুয়ারি। এরপর মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এপ্রিলে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2024-এর ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হলেও আসাদ পরবর্তী যুগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার জন্য 2025 সালটি আলোচিত। গত অক্টোবরে সিরিয়ায় দীর্ঘ দশক পর প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাশার আল আসাদ সরকারের পতনের পর এই নির্বাচন সিরিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে, যদিও দেশটির স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। 2025 সালকে বিশ্বজুড়ে জেনজি অভ্যুত্থানের বছর বলা হচ্ছে। এবছর এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশে তরুণ প্রজন্ম প্রচলিত রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ করে নজিরবিহীন পরিবর্তন আনার চেষ্টা চালিয়েছে। নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া, ফিলিপাইন, পেরু, মরক্কো, মাদাগাস্কার, মেক্সিকো এবং বুলগেরিয়া জেনজি বিক্ষোভের সাক্ষী। 2025 সালে বিশ্বের কয়েকটি বড় ভূমিকম্প সাড়া ফেলেছিল। মিয়ানমারের সাগাইং অঞ্চলে 7.7 মাত্রার এবং রাশিয়ার কামচাটকা উপকূলে 8.8 মাত্রার ভূমিকম্প ব্যাপক প্রভাব ফেলেছিল। মিয়ানমারের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছিল। কামচাটকার মেগাথ্রাস্ট ভূমিকম্পে সুনামি দেখা দিয়েছিল। এছাড়াও আরও বেশ কয়েকটি বড় ভূমিকম্প রেকর্ড করা হয়।